নমস্কার। আজকে আমরা আলোচনা করব, গত ভিডিওতে আমরা রাগবি ফুটবল বলেছিলাম, হাত দিয়ে যেটা খেলা। আজকে আমরা আলোচনা করব ফুটসল নিয়ে। ফুটসল খেলাটা কোথা থেকে তৈরি হয়েছে, কে তৈরি করেছে, কোন দেশ প্রথম শুরু করেছে, সেইটা নিয়ে বিশদ আলোচনা করব। আমরা 1930 খ্রিস্টাব্দে উরুগুয়েতে এই খেলাটা শুরু হয়। জুয়ান কার্লোস এই খেলার প্রতিষ্ঠাতা, উনি খেলাটা তৈরি করেছিলেন। ওনার মূলত উদ্দেশ্য ছিল একটাই, যে বড় মাঠে না, ছোট মাঠে একটা মানুষের মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকবে। অনেক বড় মাঠ হলে তার মনে আমি এত দূর দৌড়াতে পারবো না, এরকম চিন্তাধারা যাতে না আসে। ছোট মাঠ দেখলে তার একটা কনসেপ্ট থাকবে, এইটুকানি জায়গায় আর কোনো ব্যাপার না, দৌড়ে আমি ঠিক খেলে নেবো। এই যে মানসিকতা, এই মানসিকতাটা যাতে খেলার মাধ্যম দিয়ে তার শারীরিক গঠন, শারীরিক সুস্থতা বজায় রাখতে পারে, তাই জন্য এই ছোট মাঠে খেলাটা শুরু করেছিলেন। এটা মূলত বাস্কেটবল কোর্টে এই এই ফুটসল খেলাটা শুরু হয়েছিল। তারপরে দক্ষিণ আমেরিকায় এই খেলাটা যখন যায়, দক্ষিণ আমেরিকা যখন গেল, দক্ষিণ আমেরিকাতে গিয়ে অনেক নিয়মকানুন পরিবর্তন হওয়ার পর এই খেলাটার আরো জনপ্রিয়তা বাড়লো। এছাড়াও ব্রাজিল, এইসব দেশগুলো, আর্জেন্টিনা, এইসব দেশগুলো এই ফুটসল খেলতে খুব ভালোবাসে। ফুটসলের এখন অনেক জনপ্রিয়তা। ফিফা এই ফুটসলটাকে কন্ট্রোল করছে। ফুটসলের ওয়ার্ল্ড কাপ আছে। ওয়ার্ল্ড কাপ যে খেলা, যেসব দেশ ওয়ার্ল্ড কাপ ফুটসল খেলে, তাদের মহিলারাও ফুটসলের খেলার সুযোগ পায়, বা ছেলেরাও ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পায় ফুটসলে। মূলত ফুটসলটা ম্যাক্সিমাম বিদেশি প্লেয়াররা তখনই খেলে ফুল রিটায়ারমেন্টের পর। তারা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার জন্য এই ফুটসলটাকে প্রেফার করে। ফুটবলটা খেললে তারা আনন্দ পায়, তাদের মানসিকতাটা ভালো থাকে, তাই জন্য ফুটসল দিয়ে তারা নিজেদের সময়টা, সোনালি স্বপ্নের যে সময়গুলো অতিবাহিত হয়েছে, সেই কথাগুলো রোমন্থন করার সুযোগ পেয়ে যায়। তাই জন্যই আজকে আমরা এখানেই আমাদের ভিডিওটা শেষ করব। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আমরা উপস্থাপিত করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।